আজকে করছি টমেটো সস। এর মধ্যে 5টা আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর এখানে দেখো টমেটো দিয়েছি হচ্ছে 5টা, বড় বড় দেখে দিয়েছি, আর একটা গোটা রসুন আমি পুরো দিয়ে দিয়েছি। আচ্ছা, এই যে সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করে নেওয়ার পর এই যে খোসাগুলো আমি এমনভাবে সব ছাড়িয়ে নিচ্ছি। সব খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নেব। টমেটোগুলো যদি টকটকে লাল হতো না আরও ভালো হতো। আমি তো লাল লাল পাইনি, সবসময় তো লাল লাল টমেটো থাকে না, এই রকম কালারই পেয়েছিলাম, তাই নিয়ে চলে এসেছি। এর আগেও আমি 2-3 বার করেছি, তখন শেয়ার করিনি। এবার মনে হলো যে না, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে বাড়িতে টমেটো সস করে রেখে দিচ্ছি। এই টমেটোগুলো সব খোসা ছাড়িয়ে নিয়ে এবার টমেটোগুলোকে জাস্ট একটু এরমভাবে হাত দিয়ে একটু মেখে নিতে হবে। সবগুলো তো মাখা যাবে না, এরমভাবে একটু মেখে নিতে হবে। এবারে একটা মিক্সির বাটির মধ্যে দিয়ে দেবো, এটাকে পেস্ট করে নেবো ভালো করে। জলটা ছেঁকে নিই। এগুলো দিয়ে দিই। এবার এগুলোকে বেটে নেবো। তো দেখো টমেটো, লঙ্কা, রসুন আমার সব বাটা হয়ে গেছে, পেস্ট করা হয়ে গেছে। এইবার একটা এরকম ছাঁকনির মধ্যে নিয়ে ওই যে পেস্টটা ওর মধ্যে ঢেলে দিতে হবে। দিয়ে সমস্ত ওই দিয়ে ভালো করে হাত দিয়ে ভালো করে সমস্ত টমেটোর যে কাতটা সেটা পুরো বার করে নিতে হবে। আর এখানে দেখো টমেটোর দানা বা যদি কোনো টুকরো ছোটো ছোটো টুকরো টমেটোর থেকেও থাকে বা সেগুলো সব ওই ছাঁকনির মধ্যে থেকে যাবে। পুরো ওই কাতটা, টমেটোর কাতটা, এগুলো নিয়ে নিতে হবে। আর এই যে দেখছো যে সিদ্ধ করা জলটা, এটা ফেলে দেবে না, এর মধ্যে আটা মেখে নিতে পারো বা কোনো তরকারির মধ্যে ইউজ করতে পারো। এইবারে আমি একটা কড়াইয়ের মধ্যে আমি ওই টমেটোর ওই যে কাতটা পুরোটাই ওর মধ্যে দিয়ে দেবো একদম ভালো করে। এবারে হালকা একটু আঁচটা বাড়িয়ে দেবো, দিয়ে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে খুন্তি দিয়ে। এইবার নাড়াচাড়া করার পরে ওর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আর এইবারে ওর মধ্যে দিয়ে দেবো অল্প করে চিনি। আমি এখানে বেশি চিনি আমি দিচ্ছি না, অল্প করে একটু চিনি দেবো। আচ্ছা, এইবারে দিয়ে ওটাকে ভালো করে খুন্তি দিয়ে ভালো করে জলটাকে জাস্ট শুকনো করে নিতে হবে। এই যেরকম ফুটে ফুটে আসবে, তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো যে 1 চিপি ভিনিগার দিলাম। আর আমি কয়েক ফোঁটা, একদম বেশি না, কয়েক ফোঁটা লেবুর রস আমি ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে একদম ওটাকে শুকনো শুকনো, আবার বেশি শুকনো করলে চলবে না, মোটামুটি শুকনো করতে হবে। তো দেখো হয়ে গেছে, কড়াই থেকে নামিয়ে আমি বাটির মধ্যে ঢেলে রেখেছি। এটা ঠান্ডা হয়ে, একদম ঠান্ডা করতে হবে, কিন্তু ঠান্ডা হলে পরে তারপরেই কাঁচের শিশির মধ্যে ঢালতে হবে। এবার চেষ্টা করবে যাতে ওর মধ্যে যেন কোনো রকম জল না পড়ে। ধরো তোমার ভিজে হাত আছে, ভিজে হাত নিয়ে ঢালছো, একটা জলের ফোঁটা পড়ে গেল, এরকম হলে কিন্তু ওটা হবে না, নষ্ট হয়ে যেতে পারে। তো এটা ফ্রিজের মধ্যে সংরক্ষণ করে রেখে দিতে পারো, কোনো অসুবিধে নেই। চাউয়ের সাথে, ভাজার সাথে খেতে পারো। বাড়ির খাবার, বাড়িতে তৈরি করা, হেলদি আছে, কোনো অসুবিধে নেই। আর সবথেকে বড় কথা, আমি চেষ্টা করি যাতে বাড়ির খাবারগুলোই বাচ্চাদেরকে দেওয়া, যতদিন আমি করতে পারছি না। তারপরে তো ওরা বাইরে খাবে, সেটা কোনো কথা না। এরপরে চিলি সস যখন করব তখনও তোমাদের সাথে শেয়ার করবো। এটা টমেটো সস করলাম। এইটা পুরো যখন দেখো এটা ভর্তি হয়ে যেত, এর আগে মানে আমি কী করেছিলাম, পিৎজা করেছিলাম, তো তখন ও বেসটার মধ্যে মাখিয়েছিলাম বলে যেন অতটা কম, জানালে পুরো শিশিটাই ভর্তি হয়ে যেত। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। সত্যি কথা বলতে আমার বাচ্চারা তো খুবই খুশি হয়ে গেছে। কমেন্ট করে আমাকে জানিও যে কেমন লাগলো। আজকের মতন টাটা, বাই বাই, আবার আসছি নতুন ভিডিও নিয়ে।